পার্সেন্টেজের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আজকে আমরা দেখব। এটা হচ্ছে বাংলাদেশ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ২০১৭ সালে এসেছে। কি বলেছে দেখি? তেলের মূল্য ৪০% বেড়ে যাওয়ায় একটি পরিবার এমনভাবে তেলের ব্যবহার কমালো যাতে তেল বাবদ তাদের খরচ 20% বৃদ্ধি পায়। এই কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তেলের মূল্য তার মানে তেল যদি আগে যদি ৳১০০ থাকো এখন বর্তমানে দাম হচ্ছে ৳১৪০। তার মানে তারা তেলের ব্যবহার কমালো। কিন্তু তাদের খরচ বাড়ছে কত? 26%। তার মানে বর্তমানের তেলের মূল্য হচ্ছে ৳১৪০। তাহলে পূর্ব মূল্য কত ছিল? মানে আগের দাম কত ছিল? ৳১০০। তাহলে বর্তমানে তাদের খরচ বৃদ্ধি পেল কত? ১২৬%। তাহলে ১২৬% এ আ বর্ত পুর বর্তমান মূল্যে ১২৬% খরচ হলে পূর্বে খরচ ছিল হচ্ছে ৳৯০। পূর্বে ৳১০০ পাওয়া যেত ১০ কেজি। দেখেন এই প্রশ্নটা আমরা পড়ি। মূল্যবৃদ্ধির পূর্বে যদি ওই পরিবার প্রতি মাসে ১০ কেজি তেল খরচ করত, তার মানে মূল্যবৃদ্ধির পূর্বে কত ছিল? ৳১০০ ছিল। তাহলে ৳১০০ পূর্বে ৳১০০ পাওয়া যেত ১০ কেজি তেল। তাহলে বর্তমানে উনার ৳৯০ কয় কেজি তেল পাওয়া যাবে? ৳৯০ পাওয়া যাবে হচ্ছে ৯ কেজি তেল। প্রশ্নটা একটু বুঝতে হবে, বুঝলে ইজিলি অঙ্কটা সমাধান করা যাবে। বাংলাদেশ ব্যাংকের অফিসার জেনারেল ক্যাশ ২০২৩ সালের একটি প্রশ্ন আমরা দেখব। ইনকাম অফ এ ইজ 20% লেস দেন বি। তার মানে হচ্ছে একজনের ইনকাম, এর ইনকাম বি এর চেয়ে 25% কম। তার মানে বি যদি ৳১০০ ইনকাম করে, এ ইনকাম করবে হচ্ছে ৳৭৫। যেহেতু 25% কম, হোয়াট পার্সেন্টেজ বি ইনকাম উড বি মোর দ্যান এ। তার মানে এখানে বলেছে এর তুলনায় বি এর ইনকাম কতটুকু বেশি তার পার্সেন্টেজে বলেন। তো এখানে বলেছে আমরা ধরে নিই বি এ ইনকাম করেছে হচ্ছে ৳১০০, এ ইনকাম করেছে হচ্ছে ৳৭৫। তার মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে বি এর ডিফারেন্সটা হচ্ছে 25। তাহলে হচ্ছে 25টা আমরা ডিফারেন্সটা উপরে দিব আর হচ্ছে এর ভ্যালুটা নিচে দিব। তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি 33.3% বের হবে। এখানে বলেছে কি এর তুলনায়, তাহলে এর তুলনা যাকে করবে তাকে আমরা সাধারণত নিচে বসাই। ধন্যবাদ। এখন একটি জটিল অঙ্ক দেখব, যেটি একটু কমপ্লেক্স কিন্তু সহজ। এখানে বলেছে দেখেন, জসিমস ওয়েট ইজ 140% অফ মাসুম ওয়েট। তার মানে মাসুমের ওজন যদি হয় ১০০ কেজি, জসিমের ওজন হবে ১৪০ কেজি। তাহলে এটাকে আমরা রেশিওতে করলে জিনিসটা সহজ হয়। আর যদি চিন্তা করে বশিরের ওয়েট হচ্ছে ইজ 90% অফ লিমন ওয়েট। লিমনের ওজন যদি ১০০ কেজি হয়, বশিরের ওজন হবে ৯০ কেজি। তাহলে দেখেন লিমন ওয়েট টুয়াইস অ্যাজ মাচ এস মাসুম। মাসুমের চেয়ে লিমনের ওজন ডাবল হবে। তাহলে মাসুমের যদি হয় এক্স, এটা হবে 2x। এখানে কি বের করতে বলেছে? হোয়াট পার্সেন্টেজ অফ জসিম ওয়েট ইজ বশির ওয়েট। তার মানে জসিমের ওজন বশিরের চেয়ে কতটুকু বেশি। তাহলে আমরা জানি অফের পরের অংশটাকে নিচে বসাতে হয়, তাহলে আমরা এটাকে সমীকরণ আকারে না সাজিয়ে এটাকে আমরা রেশিও আকারে করার চেষ্টা করব। তাহলে অঙ্কটা খুব সহজে করা যাবে। এখানে বলেছে জসিমের ওজন মাসুমের চেয়ে ১৪০ বেশি। তার মানে হচ্ছে মাসুমের ওজন যদি ১০০ কেজি হয়, জসিমের ওজন তখন হবে ১৪০ কেজি। এটাকে যদি আমরা কাটাকাটি করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 5:7। ঠিক তেমনি লিমন যদি ১০০ কেজি হয়, বশির হবে ৯০ কেজি। সেক্ষেত্রে অনুপাত পাচ্ছি আমরা 10:9। এখানে প্রশ্নে বলেছে একটা লজিক, লিমনের ওজন মাসুমের চেয়ে ডাবল হবে। তাহলে হচ্ছে আমরা রেশিওটা খেয়াল করতে পারছি যে এই যে মাসুম আছে, মাসুমের ওজন হচ্ছে ৫ কেজি ধরি, আর লিমনের ওজন হচ্ছে ১০ কেজি। তাহলে এই রেশিওটা মিলে। তাহলে সেক্ষেত্রে আমরা